Second, vabbè. এইটা পরে পাঠিয়ে দেবো, কারণ এটা কি করে আনতে হবে? ওটা পরে পাঠিয়ে দেবো। হামলি এটা আলোচনা করে ঠিক করেছিলাম যে যদি খুব ছোট আকারেও আমাদের ক্ষমতার মধ্যে, সামর্থ্যের মধ্যে রুরাল এরিয়াতে অন্তত কলকাতা থেকে 20-25-30 কিলোমিটার দূরে যদি আমরা একটা স্বাস্থ্য পরিষেবার জন্য কিছু করতে পারি, সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীকালে ধীরে ধীরে এটা একটু বড় আকারেই হয়ে গেছে। এর জন্য আমাদের মেম্বার, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা বোর্ডকে অনুমতি দিয়েছেন এত টাকা খরচা করে সাধারণ মানুষের জন্য, তাদের নিজেদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য, মূলত রুরাল পিপুল, ডিফারেন্ট ইকোনমিক গ্রুপেরই হতে পারে, কিন্তু গরিবদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। এর জন্য আমি আমার মেম্বারকে ধন্যবাদ দিই। আমি জ্যোতির্ময় চক্রবর্তী, আমি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এমপ্লয়িজ কোঅপারেটিভের সম্পাদক এবং ইস্পাত কোঅপারেটিভ হসপিটালের চেয়ারম্যান। উত্তম কুমার মল্লিক আমার দীর্ঘদিনের সাথী, ইস্পাত কোঅপারেটিভ হসপিটালের ভাইস চেয়ারম্যান। মিস্টার পলাশ বিশ্বাস আমার ডাক্তারি রয়েছে, উনি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ইস্পাত কোঅপারেটিভ হসপিটালের দায়িত্ব নিয়েছেন। এই সেক্টরে উনি দীর্ঘদিনের অভিজ্ঞ, ডেডিকেটেড। আমার ওনার উপর খুবই আস্থা আছে, উনি সুন্দরভাবে হসপিটালটা পরিচালনা করছেন দৈনন্দিন ব্যাপারটায়। আমার বাঁ দিকে রয়েছেন অভিজিৎ পাল, উনি দীর্ঘদিন কোঅপারেটিভের চেয়ারম্যান ছিলেন, বর্তমানে উনি বোর্ড অফ ট্রাস্টিজ মেম্বার এবং ইস্পাত কোঅপারেটিভ হসপিটালের অন্যতম ডাইরেক্টর। রয়েছেন ডক্টর ত্রিদীপ চ্যাটার্জি, একেবারে এক্সট্রিম লেফটে, উনি ডাইরেক্টর মেডিকেল সার্ভিসেস। এই দায়িত্ব নিয়ে উনি ইস্পাত কোঅপারেটিভ হসপিটালে জয়েন করেছেন। ওনার উপর এই হসপিটালের সার্ভিসের দিকটা নজর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এবার আমি ছোট করে দুইটি কথা বলে নিই। মূলত আমি হসপিটালটা কিভাবে তৈরি হলো, কেন তৈরি করলাম কিছুটা বলেছি, কিভাবে আমরা এটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, কি পরিস্থিতিতে আছি, ভবিষ্যতে আমরা কতটা ভাবছি, কোথায় নিয়ে যেতে চাই এই হসপিটালটা। টেকনিক্যাল কিছু প্রশ্ন আপনাদের থাকতে পারে, যেগুলো ইকুইপমেন্ট, মেশিনারিজ বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রিলেটেড কোশ্চেন, সেগুলো চিফ এক্সিকিউটিভ আছেন, মিস্টার বিশ্বাস আছেন, চ্যাটার্জি আছেন, তারা আরো ভালো করে উত্তর দিতে পারবেন।